যেভাবে মসজিদের নামকরণ হলো নাখোদা। ভারতের প্রাচীন শহর কলকাতা। এই শহরের প্রধান এবং ঐতিহ্যবাহী মসজিদের নাম নাখোদা মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহকে স্মরণ করতে খোদা শব্দটিও ব্যবহার করা হয়ে থাকে। ফলে মসজিদ হলো খোদার ঘর। তাহলে প্রশ্ন হলো, কেন কলকাতার এই শতাব্দী প্রাচীন মসজিদের নাম নাখোদা মসজিদ? এর উত্তর পেতে হলে মসজিদ প্রতিষ্ঠার গল্পটিও জানতে হবে। মসজিদটি মধ্য ও উত্তর কলকাতা সংলগ্ন জাকারিয়া স্ট্রিট এবং রবীন্দ্র সরণির সংযোগস্থলে চিতপুর এলাকায় অবস্থিত। এখান থেকেই শুরু হয় কলকাতার বড় বাজার। দ্বিতল বিশিষ্ট এই মসজিদের চাতাল এতটাই বড় যে লাখো মানুষের জমায়েত হতে পারে। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন প্রায় 15,000 মানুষ। এদের মধ্যে যেমন থাকেন স্থানীয়রা, তেমন জুমাবারে নামাজ পড়তে আসেন বাংলার দূর দূরান্ত থেকে। বলা হয়, এখানে খোদার সাচ্চা বান্দার দোয়া মুনাজাত বিফলে যায় না। ঈদের দিন প্রায় লাখো মানুষের সমাগম হয়। মসজিদের বিশাল স্থাপত্যটি নির্মাণ করেছিলেন গুজরাটের বাসিন্দা তৎকালীন বিখ্যাত নাবিক আব্দুর রহিম উসমানের নেতৃত্বে। মসজিদ নির্মাণের সমুদয় অর্থ তিনিই দান করেছিলেন। তাই তার পেশার দিকে ইঙ্গিত করে মসজিদের নাম রাখা হয় নাখোদা মসজিদ। কারণ ফার্সি ভাষায় নাবিকের সমার্থক শব্দ হলো নাখোদা। ব্রিটিশ শাসনকালে ভারতে দুটি ভাষাকে সরকারিভাবে প্রাধান্য দেওয়া হতো, একটি ফার্সি, অপরটি ইংরেজি। ইতিহাস বলেছে, তৎকালীন সময় ভারত জুড়ে ফার্সি ভাষার যথেষ্ট কদর ছিল। অর্থাৎ নাবিকের তত্ত্বাবধানে সৃষ্টির কারণে মসজিদটির নাম হয় নাখোদা মসজিদ। ফলে এর সঙ্গে খোদা বা আল্লাহর কোনো সম্পর্ক নেই, এমনটাই মত দিয়েছেন মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কোয়াসমির। মসজিদটি শুরুতে ছোট এবং দুটি ভাগে বিভক্ত ছিল, পরে এটি সম্প্রসারণ করা হয়। আজকে যে অঞ্চলে নাখোদা মসজিদ স্থাপিত হয়েছিল সেখানে পাশাপাশি দুটি মসজিদ ছিল। একটি মসজিদের প্রবেশদ্বার ছিল জাকারিয়া স্ট্রিটের দিকে, অপর মসজিদের মূল ফটক ছিল রবীন্দ্র সরণির দিকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী মাওলানা আবুল কালাম আজাদের বাবা ছিলেন মাওলানা খায়রুদ্দিন। উনার ইচ্ছেতেই দুটি মিলে একটি বড় মসজিদ পরিণত হয়। একটা মসজিদের মোতাওয়াল্লি ছিলেন এক নারী, নাম শামসুন্নি সাবেরি, আর অপর মসজিদ স্টার্টি ছিলেন রওশন হাক্কাক। পরবর্তীতে মাওলানা খায়রুদ্দিনের মধ্যস্থতায় দুই মসজিদ কমিটির সম্মতিতে সে অঞ্চলে বড় মসজিদের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গুজরাটের বাসিন্দা নাবিক আব্দুর রহিম। মসজিদ নির্মাণে তৎকালীন 15 লাখ রুপি ব্যয় করা হয়েছিল, বর্তমানে যার বাজার মূল্য কয়েকশো কোটি রুপির বেশি। 1926 সালের 11 সেপ্টেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। নির্মাণ কাজ শেষ হয় 1942 সালে। নাখোদা মসজিদ যেমন মুসলমানদের কাছে প্রাচীন ইবাদতস্থল হিসেবে পরিচিত, ঠিক ততটাই কলকাতার ঐতিহ্যশালী স্থাপত্য হিসেবেও সমাদৃত। দুই ঈদে এখানে লাখো লাখো মানুষ সমবেত হন। এছাড়া সারা বছর লেগে থাকে পর্যটকদের আনাগোনা। মসজিদের নির্মাণশৈলীতেও ঐতিহাসিক নানান নিদর্শন বিদ্যমান। প্রধান ফটক বানানো হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার অনুকরণে। একই সঙ্গে মোগল সম্রাট আকবরের সমাধিসৌধের প্রভাবও রয়েছে নাখোদা মসজিদের নির্মাণশৈলীতে। এসব ডিজাইনের জন্য রাজস্থান, গুজরাট থেকে আনা হয়েছিল গ্রানাইট, বেলে এবং শ্বেত পাথর। লাল বেলে পাথর দিয়ে বানানো ইন্দু সেরাসেনিক রীতি সুন্দর স্থাপত্য এটি। শ্বেত পাথর দিয়ে গড়া মসজিদের অভ্যন্তরীণ অংশ, যা তাজমহলের কথা মনে করিয়ে দেবে। বিস্তৃত চাতাল জুড়ে রয়েছে গ্রানাইট পাথর। নাখোদা মসজিদে রয়েছে 100 ফুট উচ্চতার 25টি ছোট মিনার, 150 ফুট উচ্চতার 2টি বড় মিনার সহ গোটা অবকাঠামো জুড়ে দেখা যায় চোখ ধাঁধানো অলঙ্করণ। মসজিদের সৌন্দর্য আর ইতিহাসের টানে সারা বছর এখানে মুসল্লি ও পর্যটক আগমন করেন। কলকাতার সবচেয়ে বড় এবং প্রাচীন মসজিদ বলে বড় মসজিদ নামেও ডাকা হয় নাখোদা মসজিদকে। প্রতি বছর রমজানের মুহূর্ত থেকে ধীরে ধীরে সেজে ওঠে নাখোদা মসজিদ। আজও যেন তার দেওয়ালে দেওয়ালে গাথা অবিভক্ত বাংলার ইতিহাস। এখানে না এলে কলকাতা দেখা যেন অসমাপ্তই থেকে যায়।